কে কে গড দেখতে চান, অর্থাৎ গডকে কি দেখা যায়? যে মুহূর্তে আমি গড শব্দটি উচ্চারণ করছি সেই মুহূর্তে মানুষের স্মৃতিতে, মাইন্ডে কিন্তু অগণিত ছবি, ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা, তর্ক, বিতর্ক, আস্তিকতা, নাস্তিকতা, ভয়, হাজারো অর্থাৎ বৈচিত্র্যময় জগতের ছবি কিন্তু ভেসে ওঠে আমাদের কিন্তু স্মৃতিতে অর্থাৎ মাইন্ডে। গড যখনই আমি বলছি যে গড কে কে দেখতে চান বা গডকে কি দেখা যায়, তখনই আমার বিভিন্ন ধর্মগ্রন্থের কথা মনে পড়ছে। যে ধর্মগ্রন্থের আমি অনুগামী, সেই ধর্মগ্রন্থ গড সম্পর্কে কি বলেছে তার ছবি অগণিত ভিড় করে গেল। সেই ধর্মগ্রন্থের অনুগামীদের ধর্ম প্রচারকদের, গুরুদের থেকে শুরু করে যা যা প্রচার আছে, অ্যাড আছে, বই আছে, সেমিনার আছে, ওয়ার্কশপ আছে, যা কিছু আছে আমাদের কিন্তু মনে কিন্তু ভেসে উঠলো। অর্থাৎ সেই ছবি কিন্তু বিভিন্ন রং বেরঙের ছবি কিন্তু গড। কেউ গড বলতে ভাবছেন কেউ হয়তো ব্যক্তি, কেউ দ্রব্য, কেউ বস্তু, কেউ এনার্জি, কেউ ম্যাটার, কেউ ইলেকট্রন। যার যেমন পছন্দের ছবি আছে গড সম্পর্কে, সে সম্পর্কে কিন্তু ভেসে ওঠে। তাহলে গড কে কে দেখতে চান যখন আমি বলছি, তো তার মানে এই প্রশ্নটি কিন্তু আমি করছি আক্ষরিক অর্থে যে গডকে কিন্তু দেখা যায়। গড কি আছে? অবশ্যই গড আছে, তবে কেমন গড, কিভাবে দেখা যায়? ধর্মীয় জগতের মাধ্যমে দেখা যায়, তপস্যার মাধ্যমে, পুজো অর্চনা, ধ্যান, মেডিটেশন, প্রার্থনা, কিসের মাধ্যমে গডকে পাবো বা দেখবো? তো যখন আমি বলছি দেখা, তখন আমরা সাধারণ মানুষ 99.99 মানুষ মনে করেন যে দেখা মানে হয়তো চোখ দিয়ে বিস্ফারিত চোখে দেখবো, তাকিয়ে বড় বড় চোখ করে আমি যেমন এই ছবিটা দেখছি, সেই ছবিটা দেখছি, আপনি যেমন আমাকে এই মুহূর্তে দেখছেন, যে এইভাবে আমি গডকে দেবো, যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে, একটি শক্তিশালী ফোর্স দাঁড়িয়ে আছে, শক্তিশালী অমুক জিনিস দাঁড়িয়ে আছে, একটি ছবি দাঁড়িয়ে আছে, এই দৈব সত্তা, এই দেবত্ব, এইভাবে গড এসছে, বা গডের চুল এত বড় বড়, বা গডের দাঁড়িয়ে আছে, বা গোপ আছে বা নেই, বা কোনো রকমের এইরকম কিছু একটা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেমন আমি একটি গাছকে বা সিনেমা বা টিভিকে দেখছি। দেখা বলতে এটাই বোঝেন, কিন্তু দেখা মানে কিন্তু হাজারো এর পন্থা আছে, অর্থাৎ মাধ্যম দেখার, অর্থাৎ এর মোডালিটি। অর্থাৎ যেমন দেখা হয় হচ্ছে একটি কন্টেম্পলেটিভ ওয়াচিং, অর্থাৎ মননে দেখা এক। দ্বিতীয় ইন্ট্রোস্পেক্টিভ দেখা, অর্থাৎ অন্তর্দর্শনে দেখা। থার্ড একটি হচ্ছে ইনটিউটিভ দেখা, অর্থাৎ অতীন্দ্রিয় জগতে দেখা। আরেকটি দেখা হচ্ছে ইন্টেলেকচুয়াল দেখা, অর্থাৎ বৌদ্ধিক জগতে দেখা। তো দেখার যে এই 4-5 রকমের মাধ্যম আছে, তা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই জানতে হবে যে প্রত্যেকটি বস্তু এই মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল আছে, তার কিন্তু প্রত্যেকটির নিজস্ব ভিন্ন জগৎ আছে, এবং প্রত্যেকটি জিনিসকে আমরা একইভাবে দেখতে পারি না। অর্থাৎ এই যে অদৃশ্য ওয়েদার আছে, তাকে কিন্তু আমরা এইভাবে খালি চোখে দেখতে পাবো না। আমরা যেমন ধরুন একটি সূক্ষ্ম জিনিস আছে, তাকে কিন্তু দেখতে গেলে অন্যভাবে দেখতে হবে। একটি অতি সূক্ষ্ম জীবাণু আছে বা অনুপরমাণু আছে, তাকে যদি আমরা দেখি, তাকে অন্যভাবে দেখতে হবে। তাই প্রত্যেকটি বস্তু বা দ্রব্য যে মহাবিশ্বে অস্তিত্বশীল বা আছে, তার কিন্তু দেখার জগৎ কিন্তু বিভিন্ন হতে পারে, বিবিধ হতে পারে, ভেরিয়াস বৈচিত্র্যময় দেখা হতে পারে। তাই গডকে অবশ্যই দেখা যায় এবং গড আছে, কিন্তু কোন গড, সেটি ধর্মগ্রন্থের গড, না ধর্মপ্রচারকদের গড, না যে গড সম্পর্কে আমি ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি ছবি এঁকে এঁকে, সেই গড। এইগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে মানুষ ছবি এঁকে এঁকে মাইন্ডে এক ধরনের গার্বেজ ডাস্টবিন তৈরি করে ফেলেছে, এবং স্মৃতির সেই ডাস্টবিনের মাধ্যমে সে দেখতে চায়, বুঝতে চায় বলে সে কিছুই বুঝতে পারে না। তাই গড হচ্ছে কি জিনিস বা কেমন এবং কিভাবে দেখব, সেটি হচ্ছে যে পূর্ব নির্ধারিত এই মহাবিশ্ব শুধু আমারই ভাগ্য পূর্ব নির্ধারিত নয়, বা আপনার বা উদ্ভিদ বা প্রাণীর। এই ভাগ্য হচ্ছে ডেস্টিনি বা ফেট হচ্ছে এই মহাবিশ্বের নিজের গল্প, অর্থাৎ এর নিজের উপন্যাস বা কবিতা বা আখ্যান। তো এই মহাবিশ্বের আমরা সামান্য একটি অংশ, অর্থাৎ আমার এই শরীরে যে অগণিত কোষ আছে, সেই কোষের একটি কোষ হচ্ছে এই বডির আমি।
তাই সেই সামান্য কোষের গল্প নয়, সেই সামান্য কোষ হচ্ছে সেই বর্ডের একটি সামান্য অংশ। তেমনি এই মহাবিশ্বে শুধু আমার গল্প আমি বলতে আসিনি, বা আমার ভাগ্য বা পূর্ব নির্ধারিত জীবন বলতে আসেনি। এই মহাবিশ্ব তার গল্প বলতে চাইছে বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে, বিভিন্ন মাধ্যমে। তাই এই মহাবিশ্ব কিন্তু পূর্ব নির্ধারিত, অর্থাৎ প্রি ডেস্টিন, প্রি অর্ডেন বা প্রি ডিটারমিন। তাই আমারও বা অন্যান্য যেসব জিনিস এই মহাবিশ্বে উপস্থিত আছে, প্রেজেন্ট আছে, দৃশ্যমান এবং অদৃশ্যমান রূপে, সমস্ত কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত ভাগ্যের সাথে কিন্তু বাধা, অর্থাৎ মহাবিশ্বের যে ভাগ্য তার সাথে, ডেস্টিনির সাথে কিন্তু বাধা। আর এই পূর্ব নির্ধারিত জীবন কোনো ধর্মীয় ব্যাপার নয়, কোনো বিশ্বাসের বা কুসংস্কারের ব্যাপার নয়, বা কোনো আবেগের ব্যাপার নয়। এই পূর্ব নির্ধারিত জীবন হচ্ছে সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং দার্শনিক এবং প্রমাণযোগ্য এবং প্রমাণিত 100%। যে কার্যকারণ সম্পর্ককে যদি আপনি দেখেন, যে এই মুহূর্তে আমি যে কার্যটি করছি তার পূর্বে একটি কারণ আছে, তার পূর্বে একটি কারণ আছে, এবং এই কার্যকারণে সমস্ত ঘটনা এই মহাবিশ্বে কিন্তু একই নিয়মে, নীতিতে বাঁধা। তাই কেউ অনেকে ইউটিউবে প্রশ্ন করছেন আমাকে যে এই ঘটনাটি কি পূর্ব নির্ধারিত, বা সেই ঘটনাটি কি পূর্ব নির্ধারিত। ভালো মন্দ যা কিছু ঘটছে এই মহাবিশ্বে সমস্তটাই কিন্তু পূর্ব নির্ধারিত, অর্থাৎ আগে থেকে নির্ধারিত হয়ে আসে। কিন্তু সেটি রিলিজিয়ানের মতো করে নয়, যে কাউকে হেল হেভেনে বা স্বর্গ নরকে বা পাপ পুণ্য পবিত্র অপবিত্র জগতে এভাবে ভুগেছে। সেগুলো হচ্ছে স্টোরি, গল্প, সেগুলো মিথ বা মিথোলজি, ন্যারেটিভ। আসল রহস্য হচ্ছে যে আপনাকে এই গডকে দেখতে হবে, পেতে হবে। এই গডকে দেখার উপায় হচ্ছে এই কার্যকারণ নীতির স্বরূপকে বোঝা, অর্থাৎ নেচারকে বুঝতে হবে, পরিধিকে বুঝতে হবে, স্কোপকে বুঝতে হবে, উৎপত্তিকে বুঝতে হবে, অর্থাৎ জিনেসিস বা অরিজিনকে বুঝতে হবে। তারপরে এর বুঝতে হবে এভলিউশনকে, বিবর্তনকে, অর্থাৎ এর টোটাল ডাইনামিক্স, কার্যাবলীকে, পূর্ব নির্ধারিত যে নীতির দ্বারা চলছে, যে শক্তির দ্বারা চলছে, সেই শক্তিকে আপনাকে চেতনার অন্তরের অন্তঃস্থলে গিয়ে কিন্তু সূক্ষ্মতর চেতনায় বুঝতে হবে। অর্থাৎ স্থূল চেতনা বা যুক্তির মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে বুঝতে পারবেন না, এই গডকে দেখতে পাবেন না। যে মুহূর্তে গড সম্পর্কে কিছু বলবেন বা ব্যাখ্যা করবেন, সেই মুহূর্তে আপনি গড থেকে দূরে চলে গেলেন। অর্থাৎ সেই যে সত্য থেকে, সেই চূড়ান্ত সত্য থেকে আপনি দূরে চলে গেলেন। কারণ শব্দ এগুলো হচ্ছে ডিস্ট্রাকশন, এগুলোর মাধ্যমে সেই জগৎকে পাওয়া যায় না। কারণ সেই জগৎ হচ্ছে সূক্ষ্মতর চেতনার জগৎ, অব্যক্ত জগৎ। তাই সেই অব্যক্ত সূক্ষ্মতর চেতনাকে বুঝতে গেলে আপনাকে ধ্যানে, মননে, অন্তর্দর্শনে এবং ডিপার এবং সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেসে যেতে হবে। অর্থাৎ আপনাকে চেতনার সূক্ষ্মতর জগতে গিয়ে সেই পূর্ব নির্ধারিত জীবনের যে নীতি আছে, সেই নীতিটি যে শক্তির দ্বারা চালিত, তার প্রকৃতি কেমন, তার পরিধি কেমন, তার বিবর্তন কেমন, সে কিভাবে কাজ করছে, তাকে ধ্যানে দেখা। এই দেখাই হচ্ছে গড দেখা। গড কোনো ব্যক্তি বস্তু নয় যে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে এবং গড দেখতে পাচ্ছেন, যে একটি অতিকায় দৈত্য বা দানব বা কোনো শক্তিশালী বস্তু, সুপারম্যান দাঁড়িয়ে আছে। এই সম্পর্ককে বোঝার চেষ্টা করেছে বিজ্ঞানীরা, এবং পূর্ব নির্ধারিত জীবনকে তারাও মেনে নিয়েছে, প্রত্যেক বিজ্ঞানী। দার্শনিকরাও জানেন এটি, এবং ধর্মগ্রন্থের যারা নির্মাতা আধ্যাত্মিক দার্শনিকরা আছে, তারা তাদের মতো করে ধর্মের মাধ্যমে বুঝতে চাইছে, এবং সাইকোলজিস্টরা বুঝতে চাইছে মাইন্ডের জগতের মাধ্যমে এই জগৎকে। তাই চারটি জগতই কিন্তু এই জিনিসটিকেই বুঝতে চাইছে, যে পূর্ব নির্ধারিত জীবন যে নীতির দ্বারা চালিত, নিয়ন্ত্রিত, প্রভাবিত, তার প্রকৃতি বা স্বরূপকে যে জানতে পারছে, সে সেখানেই গডকে দেখতে পাবে। অর্থাৎ গড একটি সূক্ষ্মতর জগৎ, যে জগৎকে আমরা গল্পের আকারে বলার চেষ্টা করছে ধর্মে, বা কেউ হয়তো এইভাবে ডাকার চেষ্টা করছে, কেউ হয়তো প্রার্থনা করছে। কিন্তু এটিকে ডিসকভার করতে হবে, অর্থাৎ আবিষ্কার করতে হবে এবং দেখতে হবে ধ্যানে, তাহলেই গডকে দেখা যাবে। তাই পূর্ব অর্জিত বা পূর্ব অর্জিত যে আমরা ধারণা বা ছবি বা অভিজ্ঞতা বা ইনফরমেশন বা ডেটা আমরা অর্জন করেছি গড সম্পর্কে, সেগুলোর জঞ্জালকে কিন্তু আগে ফেলে দিতে হবে। তারপর মাইন্ডকে পুরোপুরি পিওর করতে হবে, শুদ্ধ করতে হবে, সহজ করতে হবে, সরল করতে হবে, শিশুর মতো নিষ্পাপ হতে হবে। তারপরেই গড নিজেকে এবার ধরা দিবে সেই শুদ্ধ চেতনায়, তখনই আপনি গড দেখতে পাবেন। এটি হচ্ছে গড দেখা, যারা দার্শনিকরাও দেখেছেন, অতীন্দ্রিয়বাদীরাও দেখেছেন,
বহু বিজ্ঞানীরাও দেখেছেন এবং বহু ধর্মীয় নির্মাতারাও দেখেছে, কিন্তু অনুগামীরা দেখতে পাবে না, কারণ অনুগামীরা সব তর্ক বিতর্কে, আলোচনায়, ভাবনা চিন্তনে, মননে, ব্যাখ্যায় কিন্তু ব্যস্ত, তাই তারা কোনোদিনই গড পাবে না। গড 99.99% ব্যক্তি পাবে না, অর্থাৎ 700 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে, অর্থাৎ ধরে নিন যে 10 কোটিতে একজন গড পাবে, আর যে পাবে সে সমস্ত জগতের অন্ধকার, পীড়া, সুখ, দুঃখ, সমস্ত কিছু থেকে, ভয় থেকে, অ্যাংজাইটি, ট্রমা থেকে, সব কিছু থেকে মুক্ত, কারণ সে এবার আলোকিত, এনলাইটেন। থ্যাংক ইউ।